কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। বিশ্বাস, অন্ধবিশ্বাস মানুষের মন থেকেই জন্ম নেয়। আমাদের চারপাশে কত অদ্ভুত গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। একবার একটা গল্প শুনেছিলাম, এক জাদুকর নাকি জাদু শিখে এসেছিল মানুষ থেকে বাঘ হওয়ার। জাদু শিখে এসে সে শুরুতেই তার বউকে দেখাতে চেয়েছিল। বউকে বলল, এই পানিটা গায়ে ছিটিয়ে দিয়ে আমি বাঘ হয়ে যাব, তুমি কিন্তু ভয় পেও না। বাঘ হয়ে যাওয়ার সাথে সাথে আবার এই পানিটা আমার গায়ে ছিটিয়ে দিলেই আমি ঠিক হয়ে যাব। যথারীতি বাঘ হয়ে যাওয়ার পর তার বউ ভীষণ ভয় পেয়ে যায়। ভয় হাত থেকে জাদুর পানির শিশিটা পড়ে যায়। বউ থতমত খেয়ে মাটি থেকে কিছু পানি তুলে স্বামীর গায়ে ছিটিয়ে দেয়। যেসব জায়গায় পানির ছিটা একটুখানি লাগে সেসব জায়গা মানুষের মতো হয়ে যায়, বাকিটা বাঘই থেকে যায়। পর গ্রামের বাচ্চাদের ধরে ধরে খেতে শুরু করে লোকটা। মানুষ অতিষ্ঠ হয়ে তাকে মেরে ফেলে একসময়। কিছু অদ্ভুত ঘটনা লোকমুখে শোনা যায়। আজকের কুয়াশায় এমন একটি ঘটনা শুনবো আমরা, যেখানে এক রাতে তৈরি হয়েছিল তেলেসমাতি এক পুকুর। বউ, ও বউ, আইতাছি। আরে আকাশ আন্ধার হয়ে আইতাছে, তুমি এখনো ঘরে বয়ে মশা তাড়াইতেছো? কি হইছে? সিল্লাই বাড়ি মাথা তুলতেছেন কেন? আমি সিল্লাই বাড়ি মাথা তুলতেছি? দিন যাইতেছে তোর মুখ কিন্তু স্যালো মেশিনের মতো ছুটতেছে বউ। মুখ ছুটাইলে তো ছুটবই। বিয়া হয়ে আইছি থাইকা আমার জীবনটা একেবারে বাজা বাজা হয়ে গেছে। বাঞ্জা মাগি, তোরে বিয়ে করে আইন নাই যে আমি কি ভুল করছি আমি বুঝতাছি। এত বছর হয়ে গেল নাতি নাতনির মুখ তো দেখাইতে পারলি না, আবার বড় বড় কথা। হ, আর আপনি বছরে বছরে একটা কইরা পয়দা দিয়া খুব কামের কামডা করছেন, একটারও তো মানুষ করতে পারেন না। কি কইলি? আমার পোলা পাইন মানুষ হয় নাই? ওই তুই কর কে, তুই কর কে? আজকে খালি পোলা আসুক আমার। কাম তো একটাই, পোলা আইলে পোলার কানে সকল খবর দেয়া। আমি ডরাই আপনার পোলারে? ডরাস কি ডরাস না, খালি আজকে আসুক আমার পোলায়। ভাত দিছি, আমি খামু না। খায়া নেন মা, পরে ঠান্ডা হয়ে গেলে আমারই কইবেন গরম কইরা দিতে। আমার কোনো কাম কাউরে করণ লাগবো না, আমি নিজে এখনো চইলে ফিরা খাইতে পারি। ঠিক আছে, না খাইলে কাউরে তেলানির সময় নাই আমার। আমি পালা শুনতে যাইতেছি। হ হ, পোলা পাইন নাই, জুট ঝামেলা নাই, ঢ্যাঙ্গা মাগিল্লাহান সারা গেরাম নাইসা নাইসা বেড়া যা। হ, আমার যেখান পোলাপান হয় না এটা সকলে জানে। এই বাড়িতে বিয়া বইয়াই তো আমার কপালটা পুড়ছে। হ, হ্যাঁ লাগে তো পোলাডারে কইতাছি জমিখান বর্গা দিয়া জামতলায় একখান বাড়ি করতে। তা আমার কথা হুনে কাডা? ওই ভিডা মাটি সাইডা কোনো আনে যাইবো না। আমি যাইতাছি। আই খাড়া, আইতে আইতে সন্ধ্যা হইব সেই খবর নাই? চুল ছেড়ে তুই কই চললি? ফিরার সময় বাইন্দা নিমুনে। সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরবি। আইতে আইতে দেরি হয়ে গেল। পুরা কপাল আমার। এমন লোকের সঙ্গে সংসার করি আমার কোনো চিন্তাই নাই। কালকা রাইতা কতবার কইরা কইলাম সন্ধ্যায় পালা দেখতে যাবো, ফিরার পথে যেন আমারে নিয়া ফিরে না, তেনার কোনো খোঁজ খবরই নাই। মা গো, গাউডা শিউরিয়া উঠতাছে। এ কি কালা কুত্তা? কালা কুত্তা রাস্তা কাটলো? আল্লাহ জানে। মা তো কইছিল গুইরা ওই রাস্তা দিয়া জানি যাই, কিন্তু ওই রাস্তা দিয়ে যাইতে তো মেলা দেরি হইয়া যাইব। হে কি কি দেখতাছি? চোখ কি তিল পড়লো নাকি? না, ঠিকই দেখতেছি, একটা সাদা ঘোড়াই তো। ও আল্লাহ, আজকে আমি হেনি শেষ। রাতটা তো আটকায় দিছে আমার। এখন আমি কেমনে যাবো? সাহস করে আগাইতে হবো, আর কোনো পথ নেই। ও আল্লাহ, এটা আমি কি দেখতেছি? ঘোড়ার মাথার জায়গায় মাইনসের মাথা। আমারে বাঁচাও, বাঁচাও কেউ আমারে। মায়ানগর গ্রামটা বেশ ছিমছাম, মাত্র গুটি কয়েক পরিবার নিয়ে এই গ্রাম। বাংলাদেশের মানচিত্রে ছোট্ট একটা বিন্দুর সমান মায়ানগর। গ্রামের সবাইকে যেন পরম মায়া জড়িয়ে রেখেছে এখানকার মাটি। এই গ্রামে একসময় অনেক পরিবার ছিল, কিন্তু হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটে মায়ানগরে। মায়ানগরে আছে একটা জাম গাছ। এক রাতে সেই জাম গাছের পাশে বিরাট এক পুকুর তৈরি হয়ে গেল। কিভাবে সেই পুকুর তৈরি হলো সেটা গল্পের পরতে পরতে আমরা জানব। সেই পুকুর হওয়ার পর থেকে
গ্রামে কেমন যেন একটা কালো ছায়া নেমে এলো। এক এক করে অনেকগুলো ছোট বাচ্চা ওই পুকুরে পড়ে মারা যায়। শুধু তাই না, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষের লাশই ওই পুকুরে ভাসতে দেখা যায়। ওই পুকুর ঘিরে গ্রামে গড়ে ওঠে নানা রীতি রেওয়াজ। কোনো কোনো পরিবার সেসব পালন করতে পারে, কোনো কোনো পরিবার গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু পারভিনের পরিবার এই গ্রামকে কামড়ে ধরে পড়ে আছে। এই গ্রামে কেউ সম্বোধও করে না, কিন্তু পারভিনের বাবা নেহাতি দরিদ্র মানুষ। তাদের তুলনায় পারভিনের শ্বশুরবাড়ির অবস্থা ভালো, তাই 7-5 না ভেবেই মেয়েকে তুলে দেয় সাদেকের হাতে। এই অলৌকিক পুকুর, জাম গাছ সবকিছুর সাথে সাদেকের বাড়ির একটা গভীর সম্পর্ক আছে। সেদিন রাতে পারভিন যখন পালা দেখে ফিরছিল, রাস্তায় তখন ওর সাথে যা ঘটে সেটাই গ্রামের অনেক মানুষের সাথেই ঘটেছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পথে প্রায় মানুষ একটা অদ্ভুত ঘোড়া দেখতে পায়। সে ঘোড়ার মাথাটা একটা মানুষের মাথা। পারভিন অনেকবার শুনেছে, কিন্তু নিজের চোখে কখনো দেখেনি। সেদিন ওকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ওই জামতলায়। তারপর ধরাধরি করে পারভিনকে ঘরে আনা হয়। সাদেক, ও সাদেক, ও আল্লাহ, কি হইছে? কি হইছে ওর? মাতা গু 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 গুড় আন্টি দিয়া ওইটা গেছিলাম। থাক থাক হইছে, আল্লাহ পোলা দিছে একখান, তাও তোতলায়। যা বাইরে থেকে পানি নিয়ে যা। পারবিন, ও পারবিন, দেখি দেখি, হাত পা তো সব ঠান্ডা হয়ে গেছে গা। আনি দে দে এদিকে দে। পারবিন, ও পারবিন। মা, ও মা, আমারে বাঁচান, বাঁচান আমারে। আরে আরে শান্ত, কি হইছে নাকি? আমারে ধরছিল ওইখানে। ওর ছিল কেডায়? সাদা রঙের গোড়া, কিন্তু মাথাটা মাইনছেন। কি কস? ওই সাদেক, এখনই যা আমার ঘরে যা, দেখ সাব বাক্সের মধ্যে একটা কাঁচের শিশি আছে, নিয়ে আইগা যা। পরে কতবার কইরা আমি কইলাম সন্ধ্যা লাগার আগে ফিরে আইবি, আমার একটা কথা কি তুই শুনস? এই যে দেহি এই পান্ডা এক ঢোকা, আর একটু লইয়া নিজের মাথা চোখ হাত পায়ে ছিড়াইয়া দে তো। মা আমারে দাও, আমি দিতাছি। কামটা সাইরা শিশিরা আমার ঘরে দিয়ে আইবি, এটা কোনোভাবে হারাবি না। আচ্ছা আমি গেলাম, আর দরজায় ভালো করে কড়া দিয়ে ঘুমাইবি। কি হয়েছে কন? এখন শরীরটা আলো লাগতাছে। হ্যাঁ, এখন একটু ভালো। আপনি কেমন মানুষ কন তো? আমি কি ই করলাম? কাল কাজে আপনারে 100 বার করে কয়ে দিলাম আমি পালা শুনতে যাবো, আসার সময় আমারে নিয়ে আসেন। কই আসছিলেন আপনি? আর কইও না, আজকা অঞ্জে মাল আইছিল, এইগুলা গুছায়া গাছায়া ইতে দেরি হয়ে গেল। মাল গেলে মাল পাওয়া যাইব, বউ গেলে কি বউ পাইবেন? আরে কি যে কন বউ, তোমার কিছু হইব না। আমি ছোট থাকতে একবার হইছিল কি, আপনার একখান লাইনে তো 25 বার ব্রেক মারেন। আরে শুনই না। কোন কোন? আরে একবার মায়ের লগে আমি নানির বাড়ি যাইতেছিলাম, তো অহন হইল কি, ফিরতে ফিরতে সন্ধ্যা হইয়া গেছিল। হয় না তখন মায়ের কুলে আমরা ওই পুকুরের আড়ে দিয়া ফিরতেছিলাম, ভ্যানালা অগে আসিল। তা আই মায়ের সাহস কইরা কইল ওই দিক দিয়ে আইতে। তারপরে যখনই আমরা ওই পুকুরের আড়ে আইলাম, হুট কইরা ভ্যানের হাইরকেন হাইরকেনটা নিভা গেল। তো অহনই আমরা দেখলাম কি, ওই পুকুরের ঠিক ওই দেখানে একখানা আলো। পুকুরের মধ্যে আলো? কেমন যে আলো আমি এখনো ঠিক মতো কইতে পারি না। এরপরে আমাগো চোখের সামনে একখান অলস ভাইসা উঠলো পুকুর থেকে। কলস? যে সে কলস না বউ, ওনার কলস। কি ক? সোনার কলস?
আমি বাপের জন্য সোনার কলস চোখে দেই নাই। আমিও তো ওকে দেখি নাই মা। আমি আর ভ্যানওয়ালা চাচা সবাই হাক কইরা চাইয়া থাকলাম, কেউ কি ইচ্ছু কইতে পারলাম না। কলসটা নিয়ে নিলি তো পারতা। ওই কলস কে এও নিতে পারে না। আমরা দেখতে দেখতে চোখের সামনে আবার কলসটা পানির তলে উঠবে গেল। তারপরে পরে আর কি, ভ্যানওয়ালা চাচা তো ভ্যান আর আনবারই পারে না। কোনো মতে মা আমাগরে নিয়ে বাড়ি ফিরল। কিন্তু আমি আর ময়নার কি জ্বর আসছিল কয়দিন, ওই শিশির পা আনি খাইয়া আমাগর জান আসছে। শুনেন, আপনার এখন কথা কই। মায়ে তো কতবার কইরা কইতাছে, আপনি মায়ের কথাটা শোনেন না কেন? এই জায়গাটা বর্গা দিয়ে লন, অন্য কোনো জায়গায় জায়গা না। না বল, ভালো হোক খারাপ হোক আর যাই হোক, আমার ভিড়া মাটি তুই আমি কোনোখানে যাবো না। যাইয়েন না, যা মন চাই করেন। অন আমার ঘুমাইতে দেন। এখন শরীর কেমন লাগতেছে বউ? এখন ভালো মা, খালি গাটা একটু জ্বর জ্বর করতেছে। আমি ভাত রাইন্দা থুইছি, খাই একটা জ্বরের বড়ি খায়া নেই এখনই। মা, আপনি একলাই আবার রানছেন মারছেন কেন? আমি তো আইতেছিলামই। বেলা মাথার উপরে উড়ে যাইতাছে, সকালে খাওয়া এত দেরি করে খাওয়া বালা না। তাও মা, আপনার পোলো যদি দেহে আপনি একলাই রানতেছেন, তাহলে আমার মাইরেই ফেলাইব। এমনিও একখান গালি দিতে হ্যাঁ 10 বার ব্রেক মারে। হ হ, এত সুন্দর পোলাডা আমার, খালি আল্লাহ জিবাডাই কিন খাডো। ওই সকালে খাইয়া বাইরে হয়ে গেছে, কাল নাকি নতুন মাল আইছে দোকানে, সেইগুলা সব গুছাইতে হইব। রাইতে অর্ধেক গুছাইয়া থুয়ে আইয়া পড়ছে। শুনবো, আমার পোলাডা কিন্তু তরে খুব ভালো পায়। আমারে 100 বার করে কইছে তোরে যেন ঘুমেতে না ডাহি। কাল এমন একটা ঘটনা ঘটলো, টেনশনে তো আমার সারা রাত ঘুমই হয় নাই। কালকে রাতে ওনারে কইছি বাড়িটা বদলাইতে, শুনে না। পোলাডা আমার একেবারে পাগলা। যা তুই খায়া নে তাড়াতাড়ি, ওষুধ খাইতে দেরি করিস না। আচ্ছা। বউ, ও বউ, কি হইল মা? কালকে ওই কুমড়ার সালে একটা কুমড়া দেখাইছি, একেবারে পাইকা গেছে। পাইডা নিয়ে আয় তো, নইলে পাখিতে খাইয়া ফালাইবো। আচ্ছা, যাইতেছি। মা তো কইল কুমড়া পাইকে গেছে, তা সে পাকা কুমড়া কই? আরে হে ডেকে খাড়াই রইছে। এই যে কেডা তুমি? কত কয় না কে? আরে হাঁটা ধরলো। এই মাইয়া, কেডা তুমি? কই যাও? এই মাইয়া শোনো। এ কি, কিছু না কই গেল গা। আরে এই মাত্র না তোমার আমি ওই দিকে যাইতে দেখলাম, তুমি এখানে এলে কেমনে? কুমড়াটা এই যে এইখানে। আরে আরে, কি হইছে নাকি? বাড়ি মাথা তুলতাছস কে? ওই দেখেন মা, ওইটা কেডা? ওই কেডা? আরে এই যে হাইটটা যাইতেছে, মা পায়ের থেকে দেখেন, আর পাও মাটিতে নাই। এই চল চল এখান থেকে তাড়াতাড়ি চল। কি হইছে নাকি কত আমারে? আমি কুমড়া পাড়তে গেছিলাম, যাই দেখি একটা ছোট মাইয়া খাড়ায় আছে। আমি জিগাইলাম কেডা, আমারে কিছু না কই হাঁটতে গেল গা। এরপর আমি যখন পিছে ঘুরলাম, ও মা গো মা, দেখি আমার পিছেই খাড়ায় আছে। আমারে কইল কুমড়া এইখানে। আমি তাকায় দেখলাম কুমড়াটা বাতাসে ভাসতাছে। বুঝছি, ওই আবার উৎপাত শুরু করছে। ওই ওই কেডা মা? ওই তেলেসমাতি পুকুরের পেত্তানি। ওই পুকুরে পেত্তানি থাকে? আমার ডর করতেছে মা। ডরানির কাম নাই, আমি আজকাই কালো ওজারে ডাইকা বাড়ি বন্ধ করে নিতেছি। আর তুই সন্ধ্যার পরে ভুলে আর বাড়ি বেরিয়ে যাবি না। আচ্ছা। আজকাও দে এরি হইয়া গেল ফিরতে ফিরতে। হোসেন বাড়ির ওটা মনে হয় হইরাই গেল। যাই পাও আলাইয়া বাড়ির চাই,
মায়ের খবরটা দিতে হইব। মা, ও ও ও মা, কি হইলো? এতক্ষণে তোর ফিরার সময় হইলো? তোরে যে কইতাছি চারদিকের অবস্থা ভালো না, তাও এত দেরি করে বাইতাছস কে? কখন এলেন আপনি? এই আইলাম। মা, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ, কি হইছে? হোসেন বাড়ির বউটা ওইরা গেল। হায় হায়, কি কস? কোন হইলো এই ঘটনা? বাজারেই শুনতাছিলাম। এই বলে জি এই বোন আয় যায়, আসার পথে দেখি বাইতে আন্দোলনের ওল পড়া গেছে। আরে, বউডারে বাঁচাইতেই পারলো না। 2 মাস আগের কথা না বউ? ওরে যে পুকুরে টাইনা নিয়ে গেছিল। হ মা, 2 মাস তো হইবই। কতবার কইরা কইছিলাম বউডারে এখানে না থুইয়া বাপের বাইক পাঠায় দিতে, শুনলই না। মা, আমগর একবার যাওন দরকার না? হ, দরকার তো, কিন্তু তোর এই রাতের বেলা আবার নিয়ে যাবো গেলে হলো মা, আমি তো যা আইতাছি লগে। আচ্ছা ল তাইলে। পারবিন মাথায় কাপড়টা ভালো মতো দিয়া নে, চুল যেন একটাও দেখা না যায়। আচ্ছা মা। তাড়াতাড়ি পা চালাও, এই সময়টা খুব খারাপ, এমনি মরা বাড়িতে ফিরতাছি। হ বউ, পা চালাইয়া হাঁটো। লাশটা দেখছেন মা? একেবারে নীল হয়ে গেছে। হ্যাঁ, কি বিষ খাইছিল? আরে বেকুব, বিষ খাইব কেন? অরে পেটটানি ধরছিল। মাগো, গাঢ় একেবারে কাটা দিয়ে উঠতাছে। বউ, এখন এই শহর কথা তো তাড়াতাড়ি হাঁটো। কাম দেখেডা কই কেডা কান্দে? হইছে মা, পুকুর পাড়ে কেডা জানি কান্দতেছে। এই, পিছিয়ে তাকাবি না, একেবারে পিছিয়ে তাকাবি না, সামনের দিকে তাকায় হাঁট। কেউ কান্দে না, বিলাই কান্দতেছে। কি রে সাদেক, খাড়াই গেলি কে? ওইটা কি মা? ওনার কলসি ভাইসা উঠছে। কি কোন? হেডাই হেই কলসি? এই, তো করে কি ভীম নদীতে ধরছে? খাড়ায় এখানে তামসা দেখতেছস? পাছালায় হাট তাড়াতাড়ি। কই যাস? কলস নিবি না? আয় আয় এদিকে। এই, ওইদিকে কই যাস? চল তাড়াতাড়ি। আমারে ডাকতেছে মা। ওই সাদেক, এই ওরে ধর তো ধর। চলো এইখান থেকে, চলো তাড়াতাড়ি। মরার বাড়ি থেকে ফেরার সময় সেই সোনার কলসি ভেসে উঠতে দেখে তারা। গ্রামের সবাই বলে যে একবারে সোনার কলসি দেখেছে তার আর কোনো রেহাই নাই। তার উপর তেলেসমাতি পুকুরের পেতনির নজর পড়ে। হ্যাঁ, এতক্ষণ মায়ানগরের যে পুকুরের কথা শুনছিলাম তার নাম তেলেসমাতি পুকুর। এক রাতের মধ্যেই রহস্যজনকভাবে এই পুকুরে তৈরি হওয়ার পরে দূর দূর থেকে মানুষজন দেখতে আসতো এই পুকুর। কিন্তু সন্ধ্যার পর কারো সাহস নেই ওই পুকুরের আশেপাশে যায়। কিন্তু সাদেকের বাড়িটা এমন জায়গায় পড়েছে যেখানে ওই পুকুর পার হয়ে যেতে হয়। পুকুরটা হয়েছে সাদেকদের জমিতে। খুব কম মানুষই আছে যারা ওই সোনার কলস দেখার পরও বেশি দিন সুস্থ থাকতে পেরেছে। হয় পাগল হয়ে গিয়েছে, আর না হয় মৃত্যুর দুয়ারে কড়া নেড়েছে। শুধু সাদেকের মা অনেকবার দেখার পরও রহস্যজনকভাবে তার কিছু হয়নি। সাদেকও ছোটবেলা একবার দেখেছিল। শুধুমাত্র এই পরিবারেরই কোনো ক্ষতি করতে পারে না ওই সোনার কলস, কিন্তু অসুখ বিসুখ লেগেই থাকে। তবে পারভিন এই পরিবারের সদস্য নয়। আজ ওই সোনার কলস দেখার পর পারভিন কি স্বাভাবিক থাকবে? চলুন না দেখি এরপর কি হলো। আরে বউ, কই যাস? ঘরে যাইতেছি মা। এই খবরদার, এই গায়ে ঘরে ঢুকতাছস? যা কলপাট যা, একেবারে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পানি ঢাইলা গোসল দিবি, যা। এই সময় গোসল দিব? যদি জ্বর আয়া পড়ে? আরে জ্বরের হিসাব থো, জ্বর তো বড়ি খাইলে যাইব গা।
যে অসুখ পিছে লাগছে এইটা বড়িতে যাইব না। যা গোসল দিয়ে আয়। আচ্ছা সাদেক, আমার লগে আয় তো, শিশিরতে পানি বাইর করে দিতাছি, নিজের গায়েও ছিড়াই দে আর ওর গোসলের পানিতে খানিক মিলায়া দে। তুই যা, গা ধুই আয় যা। কি জ্বালার মধ্যে পড়লাম, এই মাঝরাত্রির আবার গোসল। মা গো মা, পানি কি ঠান্ডা? কেডা কেডা ওখানে? মা এইদিকে দেখ। ও মা গো মা, এটা এটা কি দেখতাছি আমি? সোনার কলসি? সোনার কলসি নিবি? হ নিমু। তাইলে আয়, চল আমার লগে। কই যামু? ওই পুকুরে। পুকুরে? এই কলসির ধন সম্পদ কোনদিন ফুরাইব না, চল আমার লগে। হ ও হুনতাছ পা আরবিন, কি রে কথা হয় না কে? পা আরবিন, হে কি গোসলখানায় নাই? ওই গেল পা আরবিন, পা আরবিন। আরে ওইটা কেডা যাইতাছে? আরবিন না? লো ওকে সাদা কাপড় পরা ওইটা হ্যাডা পারবিন? ও ও আরবিন, আড়াও আরবিন, আরবিন। এইদিকে ওই হাইডা যাইতেছো তুমি? আর তো ওমার লোকে ওইটা কেডা? আরে ওই গেল, এইখানে তো আসিল। ওইটা এডা কেডা? আরে তোমার লগেই তো একলাম। আর তুমি গেছিলা গোসল করতে। ও এইখানে কি আরতাছো? ওই সোনার কলস। সোনার কলস? কি কইতাছো না হইতাছো তুমি? চলো চলো আমার লগে, চলো। আমি এইখানে খাড়ায় আছি, যাও গোসল দিয়া নাও, যাও। ও ওই হারায় গেলা, যাও। শুনো, এই পানিটা লগে নিয়ে যাও, গোসল হ্যাঁ সময় পানির লগে মিলাইয়া নিও। আচ্ছা। এখন কত বউ তুমি ওইদিকে যা আইতাছিলা? কইতে পারি না। হইতে পারো না আনে কি? মায় তোমারে আড়াইলো গোসল করতে, আর তুমি ওইদিকে আডা দিলা। আমারে ডাকতে আইছিল। কি কও? এডায় একটা সুন্দর দেখা মাইয়া আমারে সোনার কলসি দেখাইলো। অভ্যাস করছে মায়ের, এখনই কইতে হইব। আরে থামেন তো, কিছু একটা হইলি খালি মায়ের পিছে দৌড়ান। একবার আমারে গোসল করাইছে, এবার কইলে না জানি কি করাইব। মায়ে যা করে সেইটা আলোর জন্যই করে, তুমি জানো না? যারে এত্তানি একবার নজর দিছে হ্যাঁ যে কি অবস্থা হয়। হোসেন বাড়ির বউডারে একলা না? আমারে আয়া কইলো সোনার কলসি দিব, আয় আমার লগে। আমিও যাইতেছিলাম, তার মধ্যখানে আপনি আয়া পড়লেন। আবতার বউ এমনে ডাকলে ভুলেও আইবা না। আমি তো ভাবতেছি অন্য কথা। এই ভাবতাছো? আমার মনে হয়
কেউ সাহস কইরা যায় না দেখা ওই সোনার কলসি কেউ পায় না। একবার সাহস কইরা গেলে ওই সোনার কলসি পাওয়া যাব। আপনি জানেন ওই কলসি কোনদিন খালি হয় না। তোমার মাথাটা এক করে গেছে গা। তো ও মারে সাবধান কইরা দিলাম, এমনেটা আইকা নিয়া বহু মানুষরে বাইয়া খাইছে। খবরদার। মানে বাল্লারটা কত কইলে আপনার মাথা ঢুকে না। আপনার না কইছি জিপার তোলে মার্বেল দিয়ে থইতে, যান মার্বেল দিয়ে থন। আলতু কথা কইবা না। পারবিন ডাকতাছেন মা? হ, এদিকে আয়, এখানে বয়। কোন? এই তাবিজটা কোমরে বাইন্দা নে। আর শোন, তোরা কয়দিন খুব সাবধানে থাকা লাগবো, বুঝছস? হ বুঝছি, কিন্তু মা এটা কত কমু? কি কথা? আমার মনে হয় ওই সোনার কলসি আমারে দিতে চায়। এই, তোর মাথা ঠিক আছে? কালকে রাইতে আমারে ডাকতে আসছিল, আমারে ওই কলসি দিতে চাইছে। কি অলক্ষণ না কথা কস? কোন ঘটলো এই ঘটনা? আর আমারে কস নাই কে? কালকে রাইতে আমারে যখন গোসল করতে কইলেন তখন আমারে ওই কলসিও দেখাইছে। শেষ, সব শেষ হইয়া গেছে। মা আমার মনে হয় সাহস করে গেলে ওই কলসি আমি পামু। চুপ থাক, এখন তরে নিয়ে আমি কি করি? ওই তো তরে আর ছাড়বো না। কি কন মা? আমারে কিছু করতে চাইলে তো কালকাই করতো। করতে পারে নাই এই বাড়ির জন্যে। একবার এই বাড়ির সীমানাতে বাইর করতে পারলে তরে সুবাইয়া মারবো। কেন মা, এ বাড়িতে কিছু করতে পারবো না কেন? সে মেলা বড় হিস্টোরি। আজ পর্যন্ত এত মানুষের এত ক্ষতি হয়ে গেছে, কিন্তু এই বাড়ির কারো কোনো ক্ষতি করতে পারে নাই সাদেকের বাপের জন্যে। কি কন মা? এসবের শুরু হয়েছিল তখন, যখন আমি এই বাড়িতে বউ হয়ে আইছি। আমার তখনও পোলা পাই নয় নাই, একটা পোলা হইছিল, ওই এই মইরা গেল। তোমার শ্বশুর অন্যরকম মানুষ আসিল, হ্যাঁ বাপের মেলা সম্পত্তি আসিল। আমার কোনো ননদ আসিল না, দেবরও আসিল না। এত ধন সম্পদ খাইব কাডা? তাই তোমার শ্বশুর কোনো কাজ কাম করতো না। হ্যাঁ আসিল জাদুর শখ। জাদু? হ, হ্যাঁ জাদু শিখার শখ আসিল। নানান জায়গায় ঘুরা ঘুরা জাদু শিক্ষা বেড়ানোই আসিল হ্যার কাম। সংসারের দিকে কোনো খেয়ালই আসিল না। বউ কই গেলা? এই যে বউ, এইদিকে আসো তো। কি হইলো? চুলে রান্ধন চাপায় দিছি। আরে থৌ তো তোমার রান্ধন। দুনিয়াতে পেটে খাওন দেওয়া ছাড়া কি আর কোনো কাম নাই? না, আমার নাই। আপনি তো লাপাত্তা হয়ে যান 2 দিন পর পর, কোনো খোঁজ খবর থায় না। সংসারটা কেমনে চলে কোনো খবর আছে? সংসার তো একখান মায়া বউ, আর কিছুই না। শোনো বউ, এই দেখো কলকাতা শহর থেকে কি কি আনছি তোমার জন্য। কি? বানারসি নিয়ে আইছি। আমার কি বিয়া লাগছে যে বানারসি নিয়ে আইছেন? শোনো, কাপড় পরার জন্য কোনো আলাদা দিন তারিখ লাগে না। বানারসি তো একখান কাপড়ই নাকি। আরে এই যে কাজল, সুনু সবই নিয়ে আইছি। এখন যাও তো, শাড়িটা পইরা হোক। এখন পারমু না, রান্ধন সব পুরা গেল গা আমার। আরে খারাও না, কলকাতা শহর থেকে একখানা নতুন জাদু শিখাইছি। এইটা না দেখাইয়া তোমারে কোনো হালে যাইতে দিতাছি না আমি। কি জাদু? তাড়াতাড়ি দেখান। এই দেখো, এই কাগজটা দেখতেছো? হ, সাদা কাগজ। এইবার দেখো, আব্রাকাডাব্রা। ও মা গো মা, এ কি? সাদা কাগজগুলো সব টাকা হইয়া গেল। এটা কোন দেশের টাকা গো? এটা বিলেতের টাকা। এইটারে কয় ডলার। ডলার? হ, একবার খালি ওই জাদুর দেশ কামরূপ কামাখ্যা যাইতে পারলে দেখবা মরা মানছেরেও কেমনে জিন্দা করে ফালাইতে পারবো আমি। কি কর না কর, মরা মানুষ কোনোদিন জিন্দা হয়? হয় বউ হয়, এই দুনিয়াতে মেলা কিছুই হয়। তোমার তো কত কই এইসব সংসার টংসার থৌ তো। চলো যা যাবর হইয়ে যাই, দেশে দেশে ঘুরমু, জাদু শিখমু, মানুষের জাদু দেখামু, আর নতুন নতুন দেশ, মানুষ, জায়গা এইসব দেখমু। আপনিই করেন এইসব, আমার এইসবের কোনো মতলব নাই। আমি সংসার লয়ে থাকবো। আপনার বাপে নিজে দেখা পছন্দ করে আমার এই বাড়ির বউ করে নিয়ে আইছে, আর আমি কিনা এই সংসার থেকে যা যাবো রমু? এত জমি জমা, ধান চাউল, গঞ্জে যে এতগুলান দোকান, এইসবের কোনো হিসাব থোন আপনি? সবই তো আমারই করতে হয়। একবার খালি কামরূপ কামাখ্যা থাইকা ওই জাদুটা শিক্ষা আসিব,
তারপর কথা দিতেছি, তোমার সব কথা আমি শুনবো। আচ্ছা, হি বিয়ে আর পরেতে হুনতাছি কামরুক্কা যাইতেছেন, হিটা কোন জায়গা? এইটা জাদুর দেশ বউ। তাই এত জায়গায় যান, সেই জায়গায় গিয়ে আইলেই তো পারেন, এতই যখন যাওয়ানোর শখ। আরে বউ, সকলে চাইলেই কি আর সেখানে যাইতে পারবে? আর গেলেই তো সব হয়ে যাইব না। এই জাদুবিদ্যা শিখা মেলা কষ্টের কাম। আচ্ছা উইছে, এখন আমি যাই, রান্ধন শেষ করে আই। আচ্ছা, আপনার জাদু দিয়ে আপনি বাড়ির সকল কাজ কাম সাইডা দিতে পারেন না? ওই যে কি জানি কন, হেগুলা কইয়া এক নিমিষে বাড়ির সকল কাম সাইডা দিতে পারেন? না রে বউ, এই জাদু তো শিখি নাই। তাইলে আর আপনার ওই জাদু ফাদু শিকার কি কাম? বউ, যে জাদুর কথা তুমি কইলা, একমাত্র মায়ের জাত এই জাদু জানে। কেমনে যে তারা এত ধৈর্য দিয়ে সংসার করে আল্লাহই জানে। হ, বৈদেশ থেকে কথার জাদু খুব শিখছেন। এখন আমি যাইতাছি। বউ, একদিন পর কামরূপ কামাখ্যা যাওয়ার সুযোগ পাইছি। বউ, এই সুযোগটা হাতছাড়া হইয়া গেলে এই জীবনে আর যাইতে পারুম না রে। আমি কি আপনারে কোনোদিন যাইতে নিষেধ দিছি? আপনার সাথে এতদিন সংসার কইরা এটা তো বুঝেই গেছি, আপনি আমার চেয়েও আপনার জাদু বেশি ভালোবাসেন। আপনি যান। কিন্তু তোমার এই অবস্থায় থুইয়া আমি... টাকা হইলে বাঘের দুধও পাওয়া যায়, আমার সমস্যা হইব না। আর বাড়ি ভর্তি তো চাকর চাকরানি রইলই। তুমি যদি কও তাইলে আমি থাকতে যাই। না, দরকার নাই, আপনি যান। তাই কবে আইবেন হেটা কইয়া গেলে একটু ভালো হইতো। আইতাছে আশ্বিন মাসের 13 তারিখ, আমার 7 মাস পূর্ব। তার আগে আইবেন তো? মানে বউ, যাইতে আইতেই তো মেলা দিন লাইগে যাইব। তয় আমি চেষ্টা করবো আসার। ঠিক আছে, আপনি সাবধানে যাইয়েন আর সিডি লিখেন। হব, তাইলে আমি যাই। চিড়া গুড় মুরগি সব বাইন্দা দিছি, লগে নিয়ে যান। কি খাইবেন না খাইবেন তুমি একদম টেনশন কইরো না, তুমি সাবধানে থাইকো। আচ্ছা। সাদেকের বাবা মানে সুলতান শেখের দাদা পরদাদারা জমিদার ছিল। বাবা মারা যাওয়ার পর বিপুল সম্পত্তি পায় সুলতান শেখ। ছোটবেলা থেকেই সুলতান শেখের জাদুকর হওয়ার ইচ্ছা। ছোটবেলায় গ্রামের মেলায় গিয়ে প্রথম দেখেছিল কি করে রুমাল থেকে এক ঝাঁক কবুতর বের হয়। তখন থেকে জাদুর প্রতি তার ভীষণ ঝোঁক। দুদিন পর পর দেশ বিদেশে ঘুরতে চলে যায় সুলতান। জাদুকরদের সাথে দেখা করা, কিছু শেখাই হলো সুলতানের একমাত্র উদ্দেশ্য। নানান জায়গায় ঘুরতে ঘুরতে সে সন্ধান পায় কামরূপ কামাখ্যা নামক জায়গায়। সে শুনেছে ওই দেশ নাকি জাদুর দেশ, ওখানে গেলে সব রকম জাদু শেখা যায়। শোনার পর থেকেই সেখানে যাওয়ার পায়তারা করছিল। যখন যাওয়ার সুযোগ পেল তখন নাহার অন্তঃসত্ত্বা, তার এমন মন ভোলা স্বভাবের বিরোধিতা কখনোই করেনি নাহার। বিয়ের পর থেকে ধীরে ধীরে সে বুঝে গিয়েছে তার স্বামী মানুষটাই এমন। নাহারকে রেখে জাদুর দেশে পাড়ি জমায় সুলতান। যদিও সন্তান প্রসবের আগেই ফিরবে বলে কথা দিয়েছিল সুলতান, কিন্তু নাহার জানত সে ফিরবে না। হলো তাই। সাদেকের বয়স যখন 7 মাস তখন ফিরে এলো সুলতান। এর মধ্যে না কোনো চিঠি না কোনো খবর। নাহার তো ভেবে নিয়েছিল সুলতান আর ফিরবে না। ফিরে আসার পর চেহারা সুরত একেবারে বদলে গেছে সুলতানের। আগে সে সরলতা আর চেহারায় নেই, কেমন যেন একটা কঠিন ছাপ। প্রথমে দেখে তো নাহার চিনতেই পারেনি। এরপরে হাব্বা ফিরাইলো? আইলো বছর খানেক পরে। আমি তো দেখা চিনতেই পারিনি। আব্বা যেই জাদু শিখতে গেছিল হেডে কি শিখতে পারছিল? শিখছিল, তাই মরা মানুষের জিন্দা করার জাদু না, শিখাইছিল অন্য কিছু। এই জাদু আমাকে জীবনে কাল হয়ে আইলো। কি জাদু এটা? এইটা এক ভয়ঙ্কর জিনিস, এখনো মনে পড়লে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। আমি নয়া পোয়াতি, বাইতে নিজের মানুষ তো থাউন লাগে, তাই আমার একখান চাচাতি বইনের আইনা থুইছিলাম। ওর বাপ মা কেউ আসছিল না, ইয়েতিম মাইয়া, তাই আইনা কাছে থুইছিলাম। তোমার শ্বশুর ফিরে আসার পরে থাইকাই কেমন যেন বদলায় গেছিল। আর আগের মতো আমার লগে কথাবার্তা কইতো না। ট্যালেসমাতি পুকুরটা যেখানে হইছে ওইখানে একটা ছোট্ট ঘর তুলা সারাদিন ওই ঘরের মধ্যে থাকতো। খুদাই জানে কি কি করতো, কাউরে সেখানে ঢুকতে দিত না, আমারেও না। আপনি কোনোভাবে টের পান নাই কি করতো ওইখানে? সত্য কি কোনোদিনও চাপা থাকে? একদিন ঠিকই আমি সব দেখা ফেলাইছিলাম। কি? তোর শ্বশুর
এখন সোনার কলসি পাওয়ার জন্য এইসব করতেছিল। সোনার কলসি? হ, এই সোনার কলসি কোনো দিন খালি হয় না। একবার সব সোনা দানা ঢাইলা থুললে আবার বুইরা যায়। আল্লাহ দিলে আমাকে ধন সম্পদ তো কম আসিল না, তোর শ্বশুরের কোনোদিনও টাকার লোভও আসিল না, কিন্তু হঠাৎ করে মানুষটার কেন যে এমন হইল কইতে পারি না। তারপর কি হইল মা? এইসব মেলা দিন ধরে চলতেছিল। হ্যাঁ, এই জাদু মন্ত্র করার জন্যে একটা কুমারী মাইয়া দরকার ছিল, তাই আমার বইনে রেহাই ব্যবহার করছে। আপনার চাচাতো বইনে রে? হ, পরে ওই কলসি লোভ দেখাইছিল। প্রত্যেক দিন কালী সাঞ্জের সময় ওরে নিয়ে ওই ঘরে যাইয়া কি জানি জাদু মন্ত্র করত। ধীরে ধীরে আমার বইনটাও কেমন জানি হয়ে গেছিল, কারো লগে কথা কইতো না। জাদু মন্ত্রের বলে ওরে একেবারে বশ কইরা ফেলাইছিল। একদিন রাইতে ওরা এগুলা করতেছিল, এমন সময় আমি সেইখানে যাই। তারপরে আর একটুখানি, তারপরে আমাগর সবকিছু আমরা পাই যাবো। এসব কি হইতাছে এখানে? আর আপনি আপনি ওর লগে এসব কি করতেছেন? তুমি তুমি এখানে কি করতেছো? আপনি আমার বোনের লগে এসব কি করতেছেন? আর ওই ওই এমনি শুয়ে রইছে কেন? তুমি যাও এখান থেকে। না, আমি যাবো না। ওরে আমি এখানে আছি, আপনি ওর লগে এসব করতে পারেন না। সরেন। আরে আরে এটা এটা কি করলা তুমি? এখন কি হইব? কি? এই শিশির পানিগুলো সব ফালাই দিলা? আরে এখন আর বাঁচানো যাইব না। কি কইতেছেন আপনি এগুলা? আমি ঠিকই কইতাছি। ওই শৈল্যতে ওর আত্মা বাইর করছিলাম আমি। বাইর করে অন্য একটা শক্তিশালী আত্মা ওর শৈল্যে ঢুকাইতে চাইছিলাম, কিন্তু ওরে ফিরানির জন্যই এই জাদু মন্ত্রের পানি দরকার ছিল। এখন কি হইব? তোমারে কইছিলাম এইখান থেকে চলে যাইতে, সব নষ্ট হয়ে যাইব এখন। আমি কিছু জানি না, আমার বোনের আপনি ফেরত দেন। যা হইছে, এখন লাশ গুম করে দিতে হইবে। লাশ? আপনি লাশ কইতাছেন কারে? শৈলেতে আত্মা বাইর হয়ে গেলে এটা লাশই হয়। তাড়াতাড়ি কামড়া সারতে হইব। যেই খারাপ আত্মারে ওর শৈলে আনতে চাইছিলাম, এইটা যদি আইসা ঢুকা পড়ে তাইলে মুশকিল হয়ে যাইব। কারে গুম করতে চাইতাছস? এটা কি? বাইর হয় ঘর থেকে, তাড়াতাড়ি বাইর হ। সব জইলা পুইরা খাক হয়ে গেল। মা, আমি আইতাছি, চুলার উপরে সালন পড়তেছে। ও যা, তুই চুলাটা নিবাই দিয়ে যা। তারপরে কি হইল মা? আমরা তো ওইখান থেকে আইসা পড়লাম। সারা রাত ভাবতেছিলাম সকালে ওইটা মাইন ছেড়ে কি কমু, আগুন লাগলো কেমনে, কি হইলো কেমনে। কিন্তু সকালে ওইটা যা দেখলাম, নিজের চক্কেরে বিশ্বাস করতে পারলাম না। কি মা? ওই তেলেসমাতি পুকুর। সকালে উঠে দেখি কিসের পোড়া ঘর, কিসের কি এই জায়গায় এক রাতে পুকুর হয়ে গেছে। হাই রে, মানুষে ভিড় করলো এক রাতের মধ্যে তেলেসমাতি পুকুর দেখতে। এটাই তাইলে ওই তেলেসমাতি পুকুরের হিস্ট্রি? হ, আজ পর্যন্ত কেউ জানে না আসল ঘটনাটা কি। সবাই খালি জানে সাদেকের বাপ জাদু জানতো, জাদু দিয়া এক রাতে তেলেসমাতি পুকুর বানায় ফেলাইছে। কিন্তু আসল ঘটনা তো আমি জানি। শোন বউ, তোর একখান কথা কইতাছি, তুই এই বাড়ির বউ। আমি আর বাসমু কয়দিন, এরপরে তো তোর এইসব সামলানি লাগবো, তাই ভুলেও এইসব কথা কারো কাছে কবি না। সংসারটা একেবারে ভাইসা গেল। একে একে কতগুলা পোলা পাইনিরে আমার পেটে থাকতেই খাইলো। সব আমার দোষ। আমি আবার যাবো ওই জাদুর দেশে, ওরে আমি ধ্বংস করে দেবো। আপনার আর কোনোখানে যাওয়ার দরকার নাই, যা করছেন বহুত করছেন। আর ওইসবের পিছে আপনি ছুইডেন না। আমি কই কি, আপনি আমার লগে মায়ের বাড়ি চলেন। এখানে থাকাটা অসম্ভব হয়ে যাইতাছে। প্রত্যেক দিন বাইরের মধ্যে কিছু না কিছু হয়। আমি যেইখানেই যাই আমার ছাড়বো না, আমার মায়েরা ফেলাইব। এসব কথা কইন না তো, আপনি আমার লগে চলেন, সব ঠিক হয়ে যাইব। ও আইতাছে, কিছু হইব না।
আমার সাথে কেন এমন করলি? ওরে ওরে তুই মাফ করে দেব না, আমি কাউরে মাফ করবো না, সব ধ্বংস করে দিব আমি, সব। বউ, আমার বালিশের তলায় দেখো একটা শিশি আছে, ওটা তাড়াতাড়ি দাও। আয় আমার সাথে, চল। বউ, জানলা তাড়াতাড়ি আটকে দাও, সব বন্ধ করে দাও বউ। আর ঘরের সাইড দিকে পানিটা ছিটাও, তাড়াতাড়ি ছিটাও। আচ্ছা বউ শোনো, এইদিকে আহো। কি? এই শিশিটা তোমার লগে সবসময় রাখবা, এটা সব সময় তোমার কামে লাগবো। এই শিশি খালি হয়ে গেলে আবার ভরে যাইব, এটা কোনো দিনও হারাইও না। আমার কখন কি হয়ে যায় তার নাই ঠিক। আপনি এমন কথা কইেন না তো, কিছু হইব না। কি ভয়ঙ্কর কথা! এমন ঘটনা আমি জীবনেও শুনি নাই। তারপরে কি হইল? কি আর হইব, আমি যতই তারে বুঝাই কিছুই হইব না, কিন্তু কর্মের ফল তো সকলেরই বুক করতে হইব। একদিন সকালে ওই তেলেসমাতি পুকুরে তোমার শ্বশুরের লাশ ভাইসে উঠল। আমি কাউরে কিছু কইতে পারলাম না। তোমার শ্বশুর আম করে থুইয়া গেল। সাদেক আর ময়না তখন অনেক ছুড়ো। আমি অগরে নিয়ে আমার বাপের বাড়ি চলে গেলাম। তাইলে আবার ফিরাইলেন কেমনে? আর কেন ফিরাইলেন মা? আমার বাপের বাড়িতে আমি ভালোই আছিলাম, কিন্তু এইদিকে জমা জমি দোকান কোনো কিছুর হিসাব দেওয়ার কেউ আসিল না। মানুষে সব নুট্টা পুট্টা খাইতেছিল, তাও আমি আইতে রাজি আছিলাম না। আমারও কপাল দেহ, নদীর ভাঙ্গনে আমার বাপের বাড়ি ঘর সব ভাঙা গেল, ডাহাইতে নদী সব লইয়া গেল। আমার মার বাপরে আমার ভাই তার লগে শহরে নিয়ে গেল। দুই পোলাপান নিয়ে আমি আর কই যাই, আমার এই হানেই ফিরাইতে হইল। খালি তোমার শ্বশুরের দেওয়া ওই শিশিটা আসিল দেহা পোলাপান নিয়ে আমি এখন পর্যন্ত টিক্কা রইছি। ওই শিশিটা যেটা সাপ বাক্সের ভিতরে আছে? হ। ও, ওইটাও তাইলে জাদুর শিশি। ওই শিশির পানি কোনোদিনও শেষ হয় না, তাই তো কই। সে বিয়া হয়ে আছে থেকে দেখতেছি এই শিশিটা কোনোদিন শেষ হয় না। শোন, তোরে তো সবই খুইলাম। মায় খালি চিল্লাই হেডে দেহস, মায় যে কেন চিল্লাই হেডে তো বুঝোস না। পোলাপাইন গুলারে যে আমি কেমনে বড় করছি খালি আমি জানি আর আল্লাহ জানে। মা, আপনার সাহস আছে, আমি হলে জীবনেও পারতাম না। দেওয়ালে পিঠ ঠেকলে মানুষে সবই পারে। শুন, তোর এত কিছু খুইলা কর একটাই কারণ, খবরদার লুবে পড়বি না। লুবে পড়ে বহু মানুষের জীবন আমার চোখের সামনে নষ্ট হয়ে গেছে, তাই খবরদার ওই দিকে নজর দিবি না। ওটা সোনার কলসি না, মরণের ফাঁদ। বুঝছস কি কইছি? হ মা, বুঝছি। এখন যা, গা গোসল দিয়া নে। আচ্ছা। জাদুকরের জাদু যখন উল্টো হয়ে নিজের দিকেই আসে, অশুভ কিছু তখনই ঘটে। সুলতানের লাশটা দেখতে 7 গ্রামের মানুষ ভয়ে আঁতকে উঠেছিল। সারা শরীরে আঁচড়ের দাগ, জায়গায় জায়গায় মাংস নেই, যেন কেউ খুবলে তুলে নিয়ে গেছে। সারা শরীর নীল হয়ে গিয়েছিল। শুধুমাত্র নাহার জানত এমন ভয়ঙ্কর মৃত্যু কেন হয়েছিল সুলতানের। আজ পর্যন্ত সবাই শুধু তেলেসমাতি পুকুরের কথাই শুনেছে, কিন্তু এর ভেতরের কথা আজও কেউ জানে না। সুলতানের একটা মাত্র ভুলের জন্য আজ এত কিছু হয়েছে। সুলতান চেয়েছিল একটা সোনার কলসি। সোনার কলসি এলো ঠিকই, কিন্তু সবার জন্য কাল হয়ে এলো। এদিকে পারভিনের মনে তখনও আলো আর আধারের খেলা চলছে। একদিকে শাশুড়ির কথা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়, আরেকদিকে ভাবে একবারে সোনার কলসি হাতে পেলে জীবনে আর কোনো দিন পেছনে ফিরে তাকাতে হবে না। এই সুযোগে সে ভয়ঙ্কর অশুভ আত্মাও পেয়ে বসে পারভিনকে। যে লোভে সুলতানের জীবন চলে গিয়েছিল, সে একই দিকে কি পা বাড়াবে পারভিন? এভাবে কি চলতে থাকবে তেলেসমাতি পুকুরের তেলেসমাতি? ওই গেলা, এই যে এইখানে কোন? ইস, বাইরে যা যা, আর বৃষ্টি এক করে ভিজা গেলাম। নাও তো আতিটা ধরো। দাওয়াই গামছা আছে, গাড়া মুছছে নেন।
ঠান্ডা বসে যাইব। এই সময়ের বৃষ্টি বাদলা ভালো না। হ আহান গুলায় এক করে তালি লাগিয়া গেছে বউ। আচ্ছা, আপনি গা মুইসা ঘরে যান, আমি গরম দুধ আনতাছি। মাই কি ঘুমায়া গেছে? হ, মায় তো সাজের কালি হইছে, বাতের বেতনাটা নাকি বাড়ছে। ও বেতনার তেলটা দি ইয়া দাও নাই? হ, তেল দিয়া মালিশ করে দিছি, অন ঘুমাইতাছি। আচ্ছা আমি ঘরে যাইতাছি। পারভিন, আরে এমনি কেউ পিছে খাড়া থাকে? আর আপনি এখানে কি করতেছেন? আমি গরম দুধ নিয়ে আইতেছি কইলাম না? চলো আমার লগে। কই যাইবেন? পুকুর পারে। পুকুর পারে? কি কোন না কোন, এত রাইতে পুকুর পারে যাবেন কেন? আপনার মাথা ঠিক আছে? চলো আমার লগে, কাম আছে। আরে কি কাম হেইটা কইবেন তো? সোনার কলসি পাইছি। কি কোন আপনি? সোনার কলসি পাইছেন? হ, চলো আমার লগে। চলেন, তাড়াতাড়ি চলেন। এক মিনিট, উনি একবারে মেশিনের মতন কথা কইতে লাগলো, একবারও তো উতলাইল না। হুয়াল লাগো, এটা তো আমার স্বামী না, এটা কেডা? কি হইল? আসো। আপনি একটু খাড়ান, আমি ঘরে তাইতাছি। বুঝা ফালাইছাস? উমা গুমা, কই গেলেন? এইদিকে আহেন। মা, উমা, আরে আপনি কই গেলেন? আজকে পয়সা গেলি, কিন্তু তোরে আমি নিয়ে যামই। তাড়াতাড়ি আহেন। আরে কি হইলোটা কি? ও কি হইছে? আমারে নিয়ে গেল আমারে। আরে কেডাই নিয়ে গেল? হইছেটা কি? ওনার ভেষ দৌড়াইছিল, আমারে কয় চলো আমার লগে। আমিও যাইতে নিছিলাম, পরে বুঝা ফেলাইছি। আচ্ছা আচ্ছা বুঝছি, তুই ঠান্ডা হ। এই সাদেক, ওরে ধর তো, ঘরে নিয়ে যাও রে। বউ চলো ঘরে চলো। তুই নিয়ে যা, আমি আইতাছি। আচ্ছা। ও তোমার না কইছি একটু সাবধানে থাকতে। আমি কেমনে বুঝমু? হ্যাক্কারে আপনার লান ভেষ দৌড়াইছিল, আপনারে কতবার কইরা কইছি এ বাড়িতে থাকা যাব না। আপনি কি আমারে মাইরা ফেলাইবেন? এই কও না কও, এইসব কথা কইও না। ওই তো ঠিকই কইছে, আমিও তোরে কতবার করে কইতাছি, বাপের ভিড়া মাটি তো আর উড়া যাইতাছে না, এইখানেই রইছে। তুই লত পশ্চিম পাড়ে তোর ওই বড় দাদার যে জায়গা আছে সেখানে বাড়ি তুলমু। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত কইরা কইতাছো ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। হ কর, যত তাড়াতাড়ি পারস ব্যবস্থা কর, খারাপ কিছু ঘটে যাওয়ানোর আগে। মা এবং বউয়ের কথা শেষ পর্যন্ত মানতে রাজি হলো সাদেক। যদিও নিজের বাবার ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে চায় না সাদেক, কিন্তু যা যা ঘটছে এই বাড়িতে, এরপর এখানে থাকাটা কারোর জন্যই শুভজনক নয়। সুলতান মারা যাওয়ার আগে এমন কিছু কাজ করে গিয়েছিল যাতে তার বংশের কারো বড় কোনো ক্ষতি না করতে পারে ওই অশুভ শক্তি। কিন্তু পারভিন এই বাড়ির বউ, রক্তের কোনো সম্পর্ক সুলতানের সাথে পারভিনের নেই। এই জন্যই নেহার চেষ্টা করেছিল নিজের রক্তের মধ্যেই কারোর সাথে সাদেকের বিয়ে দেয়া, কিন্তু ছেলের পছন্দের কাছে হার মানতে হয়েছিল। পারভিনকে যেদিন দেখতে গিয়েছিল সেদিনই সাদেকের পারভিনকে ভীষণ ভালো লেগে গিয়েছিল। নতুন বাড়ি করার প্রস্তুত নিচ্ছিল সাদেক। সেই দৌড়াদৌড়িতে বাড়িতে খুব কম সময় থাকতো সে। এরই মধ্যে বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকে। কখনো পারভিনকে পাওয়া যায় বাড়ির চালার উপরে, কখনো বা আবার বাড়ির চালার উপরে হাঁটার শব্দ পাওয়া যায়। নেহার নিজের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছিল পারভিনকে এসব থেকে দূরে রাখার, কিন্তু নিয়তিকে তো আর কেউ বদলাতে পারে না। একদিন রাতে হঠাৎ পারভিনকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর পারভিনকে পাওয়া গেল ওই তেলেসমাতি পুকুরের পাড়ে। আর তারপর সব কিছু গেল বদলে।
পারভিন, পারভিন, কেডা কেডা? পারভিন, চল আমার সাথে, চল। ওই দেখ সোনার কলসি, চল। সোনার কলসি? সব তোর, চল। জামু, আমি জামু। আমি তোরে নিতে আইছি, চল, চল আমার সাথে। পারবিন, ও পারবিন, আরে গেল কই? এইখানেই তো আসিল, ওয়াল পারে গেল নাহি। পারবিন, ও পারবিন, না এইখানেও তো নাই। না জানি পুকুরের পারে আমার এখনই যেতে হবে। আরে ওই যে পারবিন, এই সময় পুকুরের পাড়ে বইয়া কি করতেছে? পারবিন, এই পারবিন, এই পারবিন, তুই এখানে কি করতেছস? এই পারবিন, কি হয়েছে তোর? পারবিন, বোন, আমারে চিন্তাছ না? ও আল্লাহ গো, তুই এখনো আমাকে পিছু ছাড়স নাই? না, আমি ছাড়ব না। আমারে ওই ছাড়ে নাই, আমি সব ধ্বংস করে দেব। আমি তোর হাতে পায়ে ধরতেছি, তুই আমাকে সাইডা দে, আমাকে মাফ করে দে। না, আমি কাউকে মাফ করব না। করতে তোরে ওই বই, তোর নিজের লোভে আইস তোর এই পরিণতি হইছে। আমার এতগুলা পোলা পাইন তুই খাইছস, তারপর আমার স্বামীরেও খাইছস, এখন আমার বউটারে ধরছস। তোরে আর তোর ওই পোলাডারেও আমি খায়া ফেলাইতাম, কিন্তু তোর এই স্বামীর ওই 7 ধাতুর তাবিজের জন্যে আমি কিছু করতে পারি নাই। কিন্তু তোর এই বউরে তো আমি ছাড়ব না। ছাড়তে তোরে হইবই। হাই পারবিন, পারবিন, কিছু হইব না, তুই চল, চল আমার লগে চল। ওঠ, ওঠ। কি হয়েছে মা? কথা কইস না, চল বাইরে চল। কি হয়েছে মা? পারবিনের যা হওয়ার হইয়া গেছে, এখন আর কোনো উপায় নাই। কি হয়েছে এইটা তো কইবা? পারবিন আজকে ডাইকে নিয়ে গেছিল ওই পুকুর পাড়ে। কি কও মা? হ, আসার পরের থেকে কেমন জানি করতেছে, হাত পা বান্ধে থুইছি কাঠের লগে। তুই চোখ খুললে আবল তাবল বকতাছে। এর মধ্যে এত কিছু হইয়া গেল, ওর উপরে ওইটা বর করছে। এখন কি হইব মা? তোর বাপ যেসব জিনিসপত্র দিয়ে ধ্যান করতো, এগুলো আমি সাপ বাক্সের মধ্যে তুলে থুইছিলাম। সেখানে একখান বইও আছে, আমি কাল বাইর করে পড়ছি। আমি সব বুঝলে ফেলাইছি কি করতে হইব। এই করতে হইব মা? শোন, আমি এখানে উড়ানে বইয়া সব করবো, তুই খালি ওরে সামলাবি। ওই কিন্তু অনেক চেষ্টা করবো ছুডনের, কিন্তু ওর বান্ধন খুললা দেওয়া যাইব না। ওই যত কিছু করুক, বান্ধন খুলবি না। ওইটা যে সে দড়ি না, মন্ত্র পড়ার দড়ি। একবার ওইটা খুললা গেলে কিন্তু সব শেষ। আচ্ছা, যা, ডরাইস না। আচ্ছা। তুমি আইছো? পারবিন, আমারে খুইলা দাও। হাত পাগুলা বেদনা করতেছে, খুইলা দাও। না আন্দোলন উলা যাইব না। কইতাছি আমি উলব না। কাজ সম্পন্ন হয়েছিল ঠিকই, কিন্তু ওই তেলেসমাতি পুকুরকে ধ্বংস করা যায়নি। পারভিনকে বাঁচানোর জন্য যতটুকু করা সম্ভব নার করেছিল, কারণ তার স্বামী চলে যাওয়ার আগে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছিল। অশুভ আত্মা পারভিনের শরীর থেকে বিদায় নিয়েছিল ঠিকই,
কিন্তু 3 দিন পর্যন্ত পারভিন অজ্ঞান অবস্থায় ছিল। জ্ঞান ফেরার পর সাথে সাথে পারভিনকে ওর বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পরে নতুন বাড়ি তৈরি হয়ে গেলে সেখানে চলে যায় নাহার, সাদেক আর পারভিন। সেখানে গিয়ে একটা ফুটফুটে ছেলে হয় পারভিনে। ধীরে ধীরে বড় হতে থাকে। তারপর অনেক বছর পরে সেও লোকমুখে শুনতে পায় তেলেসমাতি পুকুরের কথা। তারও একবার দেখে যেতে ইচ্ছা হয় এক রাতে তৈরি হওয়া সেই পুকুর। কিন্তু সে জানেই না কি নিবিড় সম্পর্ক রয়েছে তার ওই তেলেসমাতি পুকুরের সাথে। কুয়াশা।